জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো গুরুকে মানুষ ভাবা নিষেধ কেন। খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ, অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। একজন জিজ্ঞাসা করলেন, গুরুকে মানুষ ভাবা নিষেধ কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ওতে আকুতি কমে যায়, তাই বলে অমানুষ ভাবতেও বলেনি। ওই অজুহাতে তার দুঃখ ব্যথায় আমরা যদি বিচলিত না হই এবং তার নিরাকরণের চেষ্টা না করি, যেমনটা আমরা প্রিয়জনের বেলায় করে থাকি, তাহলে কিন্তু সেটা হবে ভণ্ডামি। তাই মন গড়া ধারণা আরোপ না করে ভালোবাসলে যেমন করে তেমনি করাই ভালো। এর সঙ্গে সঙ্গে সাধন ভজনও নিয়মিত করা চাই। এর মধ্যে দিয়ে ততত্ব তিনি কে ধীরে ধীরে ফুটে উঠবে। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, আমাদের দেশে গুরুজন অনেককেই বলে ঠাকুর, তার মানে তিনি ঠক্কর লাগান। আবার টান থাকলে ঠক্করের ফলে আমাদের প্রবৃত্তিগুলি লাভজনকভাবে সুনিয়ন্ত্রিত হয়ে ওঠে সমস্ত অর্থ নিয়ে। একজন জিজ্ঞেস করলেন, টাকার লোভে যদি কেউ আপনার ভক্ত সাজে? অন্য একজন কথাটা কেড়ে নিয়ে বললেন, গোড়ায় সেই ভাব নিয়ে আসলেও পরে ঠাকুরের স্বার্থম্বিত হয়ে ওঠে। এই কথার পর শ্রী শ্রী ঠাকুর বললেন, পরিবর্তন হবার নয়, এমন লোকও আছে। আলোর কাছে কতগুলি পোকা আসে আলোর জন্য, আলোতে আত্মহুতি দিয়ে সুখী। আবার ব্যাঙ, টিকটিকি ইত্যাদি আসে সেই পোকা খেতে, আলোর কোনো লোভ নেই তাদের, তারা আসেন আহারের লোভে। ভক্ত সেজে তেমন লোকও আসে, যাদের একমাত্র উদ্দেশ্য হলো অন্যান্য ভক্তদের এবং গুরুর সদা সহায়তার সুযোগ নেওয়া। অন্য লোভে গুরুতে অনুরক্ত হতে পারে না যারা দুষ্কৃতি সম্পূর্ণ লোক, তারা যাদের ভিতর মাল আছে, তারা বিশেষ কোনো বাসনা কামনা নিয়ে গুরু সান্নিধ্য আসলেও পরে গুরুতে আসক্ত হয়ে ওঠে। যেমন হয়েছিল হনুমানের মনে কত স্বাদ লুকিয়েছিল, আর তারই পূরণের আশায় ধরেছিল রামচন্দ্রকে। কিন্তু রামচন্দ্রকে তার এতই ভালো লেগে গেল, তাকে খুশি ও সুখী করার স্বাদ তার এতই প্রবল হয়ে উঠল যে ব্যক্তিগত সুখ সুবিধা ও উন্নতির আকাঙ্ক্ষা তার তলিয়ে গেল। রামচন্দ্রকে নিয়ে মাতাল হয়ে তাকে নিয়ে কাটিয়ে দিল সারাটা জীবন। আর সেই শুধু ভাবের ঘোরে নয়, প্রচণ্ড কর্মোৎসবের মধ্য দিয়ে। হনুমানের কথা ভাবলেও বুকখানা বড় হয়ে ওঠে। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।